আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি বানাবো আফগানি চিকেন পোলাও। তার জন্য নিয়েছি চাল, ভালো করে ধুয়ে সাইডে রেখে দিলাম, আর নিয়েছি চিকেন। প্রথমেই গ্যাসের ওপর হাঁড়ি বসিয়ে এখানে দিচ্ছি 1 কাপ মতো তেল। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করে বাকি মশলা দিতে থাকবো। এখানে নিয়েছি এলাচ, লবঙ্গ, গোটা জিরে, কটা স্টার ফুল আর দারচিনি, সব মশলা 1 চামচ করে আছে। আর দিচ্ছি গোটা কতক তেজপাতা। ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি বড় বড় 3টে পেঁয়াজ ব্যবহার করেছি, খুব পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজকে ভালো করে ভাজতে থাকবো। আর নিচ্ছি 1 চামচ কালো গোলমরিচ আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি। দুটো একসঙ্গে ভালো করে থেতো করে সাইডে রেখে দেব। এইদিকে পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে। দেবো চিকেনটা। চিকেন দিয়ে ভালো করে ভাজতে থাকবো। দিচ্ছি এখানে চিকেনের জন্য 2 চামচ নুন। নুনটা প্রথমে দেওয়ার কারণ হলো নুনে খুব তাড়াতাড়ি চিকেন থেকে পানি রিলিজ হয়ে যাবে। ভাজতে থাকবো। আফগানি চিকেন পোলাওটা এতই টেস্টি হয়, আপনি ঈদের জন্য একবার বানিয়ে দেখতে পারেন। বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে, কেন এই আফগানি চিকেনে কোনো ঝাল থাকে না, তার জন্য। যতক্ষণ না চিকেনের রঙটা পরিবর্তন হচ্ছে ততক্ষণ চিকেনটা ভাজতে থাকবো। হয়ে গেছে। এবার দেবো আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাটা ফ্রেশ ব্যবহার করছি, আপনারাও একটু ফ্রেশ ব্যবহার করলে খুব ভালো হয়। এখানে 3 চামচের থেকে একটু বেশি আদা রসুন দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি, আর চিকেনের সাইজটা একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, না ছোট না খুব বড়। ভালো করে ভাজবো। এখনই খুব সুগন্ধ বেরিয়ে এসেছে। আর দেবো গোলমরিচ আর রসুন থেতো করাটা, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। আপনি চাইলে গোলমরিচটা গোটাও দিতে পারেন ফোড়নের সময়, আমি থেতো করে দিলাম। ভালো করে নাড়তে হবে, না হলে তলায় বসে যাবে। এখানে নিচ্ছি 1 চামচ থেকে একটু বেশি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে বাজারেরও ব্যবহার করতে পারেন। আবারও কষাতে থাকবো। আপনারা চাইলে একটু পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে দই দিচ্ছি প্রায় 250 মতো। হয়ে গেছে কষানো। এখানে অল্প একটু পানি দিয়ে চিকেনটা মিনিট 5 জন্য সেদ্ধ হতে দেব। দেখছেন এখনই কতটা ইয়ামি ইয়ামি লাগছে। কভার করে সেদ্ধ হতে দিলাম। হয়ে গেছে 5 মিনিট। দেখুন প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটা চালের সঙ্গে হয়ে যাবে। এখানে দিচ্ছি গোটা আস্তে কাঁচা লঙ্কা। আমি এখানে গোটাই কাঁচা লঙ্কাগুলো ব্যবহার করছি। এখানে নিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা আর 1 মুঠো পুদিনা পাতা, দুটো একসঙ্গে মিশিয়ে 1 মুঠির থেকে একটু বেশি ধনেপাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই গ্লাসের 6 গ্লাস চাল নিয়েছি, তার জন্য নেব টোটাল
10 গ্লাস পানি, একটু কম পানি ব্যবহার করব। এখানে নিয়েছি 8 গ্লাস পানি। এখানে চিকেনে আছে প্রায় 1 গ্লাস মতো পানি, আর বাকি 1 গ্লাস দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে দিলে ভাতের টেস্টটা আরেকটু বাড়িয়ে দেয়। সব জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আফগানি চিকেনে আলাদা করে কিছু মশলার ব্যবহার হয় না। ঢাকা দিয়ে পানির ফুট আসার জন্য অপেক্ষা করব। এখনো ফুট আসেনি, একবার নাড়িয়ে নেব। হয়ে গেছে, পানির ওবাল এসে গেছে। এখানে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চাল। 1 কেজি চাল আছে, 7 থেকে 8 জন মেম্বার খুব ভালোভাবে হয়ে যাবে। সব চাল দিয়ে দেব। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন এতটাই ভালো লাগছে চালের সঙ্গে চিকেনটা। বাকি ধনেপাতা পুদিনা পাতাটা দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এখানে আপনাকে নুনটা টেস্ট করে বাকি কতটা কি লাগবে দিয়ে দিতে হবে নুন, আমিও দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে পানির ফুট আসার জন্য বা ওবাল আসার জন্য অপেক্ষা করব। ভাতের ফুট এসে গেছে, একবার নাড়িয়ে নেব। যতক্ষণ না আরেকটু পানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাসের আঁচ এরকমই রাখবো। অনেকটাই পানি শুকিয়ে গেছে, এবার দমের জন্য দিয়ে দেব। গ্যাসের আঁচ কম করে 10 মিনিটের জন্য দম দিয়ে দেব। দম দিলে ভাতটা আরেকটু খিলা খিলা হয় আর অনেকটাই স্মুথ হয়। হয়ে গেছে। দম দেওয়ার পর প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা খুললাম। দেখুন কতটা স্মুথ বা খিলা খিলা হয়েছে। আফগানি চিকেন পোলাও একদম রেডি পরিবেশন করার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।